আমাদের ঘর দুয়ার ভেঙে নিবে তো জিতে গেল আমরা বলছি। ঘর দর ভেঙেও দেবে? হ্যাঁ ভেঙে দিবে বলছে তো। এরকম কি হয়েছে এর আগে নির্বাচনগুলোতে? সুবিধা দেবে না, উন্নয়ন হবে না, প্রকল্প হবে না, চাকরি হবে না, এবং তারপর যখন তারা দল বদল করে দিচ্ছেন বলছেন বিরোধীকে তাহলে ভোট দেব, তখন সেইটাকে ইস্যু করে আবার আরেক ধরনের বঞ্চনা, বঞ্চনার পর বঞ্চনা বৃত্তের মতো ঘুরছে, সমাধান কিছু নেই। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো শুনতে পাচ্ছেন কিনা। যদি মঞ্চের ওপর থেকে একটু নেমে এসে নিচে শুনতে পান, নিচে দাঁড়ান, এই রাস্তাতে হাঁটেন, তাহলে বোধহয় উনি শুনতে পাবেন। কিন্তু উনি তো সন্দেশখালীও যাননি, আর জানি না হয়তো এই গ্রামেও আসবেন না। একদম নতুন কেন্দ্র দিদি, তার মাঝখানেই টানা প্রচার, এবং দেখলাম দক্ষিণবঙ্গে আরো ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। এবার লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এ বিষয়ে আপনাদের একটা হিন্ট দিয়ে রাখি। কলকাতাবাসী এই মুহূর্তে কি বলছে জানবো, প্রত্যেকের কাছ থেকে শুনবো। এই মুহূর্তে ঠিক যারা ব্যবসায়ী রয়েছেন, সকাল থেকে দেখছি আপনি বিক্রি করছেন দাদা, ডাব কি মনে হচ্ছে তাপমাত্রা এই মুহূর্তে কিরকম, একটু যদি ঘুরে বলেন আমাদের। গরম কেমন লাগছে? গরম ভালোই লাগছে, বেশি তাপমাত্রা অনেকটাই গরম আছে। রাস্তায় বেরোতে পারছেন? বেরোতে তো হবে, খাটতে গেলে তো বেরোতেই হবে। কিন্তু তাপমাত্রা চরম। রাত্রিবেলা ঘুমোতে পারছেন? একটু ঘুমাতে হচ্ছে, কোনো সময় ঘুম ভেঙে যাচ্ছে। এতটাই গরম। দেখি আর কয়েকজনের কাছে যাই, তারা কি বলছে। দাদা, সকাল থেকে দেখছি আপনি এখানে রয়েছেন, কিরকম মনে হচ্ছে? ঘেমে গিয়েছেন তো? তাপমাত্রা আজকে 42 ডিগ্রি কলকাতায়। প্রচন্ড গরমে শহরবাসীর মতন আমরাও মানে এবার লাল সতর্কতা জারি করেছে। কি হিন্ট দিচ্ছেন আপনারা, কিরকম গরম থাকতে পারে মনে করছেন? গরম তো এবছর শুনেছি যে 50 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। প্রচন্ড গরমে কাজ করতে খুব অসুবিধা, কিন্তু আমাদের না বেরালে চলবে না। কি করছেন তাহলে গরম থেকে বাঁচতে? যতটা সম্ভব ছাওয়ায় থাকার চেষ্টা করছি, জল খাচ্ছি, এই একেবারে যারা রয়েছেন সাধারণ মানুষ, তারা বলছেন যে যতটা পারা যাচ্ছে জল খাচ্ছেন, এবং তার সঙ্গে যা যা প্রিকশন নেওয়া